দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে সংস্কার করা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের গনসারহাট বাজার থেকে পশ্চিম পরান গ্রামের সংযোগ সড়কের ভেঙে যাওয়া অংশ। বাজারের পানি এবং পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানি নিষ্কাশনের কারণে সড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এতে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থী, পথচারী, অটোভ্যান ও মোটরসাইকেল চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় গর্তে আটকে যেত যানবাহন, ব্যাহত হতো স্বাভাবিক চলাচল। স্থানীয়দের সেই ভোগান্তির প্রতিবেদন প্রকাশের পর নিজস্ব অর্থায়নে সংস্কার কাজের উদ্যোগ নেন শান্তিরাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ধাসিজুল হক আনিস। প্রথমে পানির চলাচল স্বাভাবিক রাখতে নিচে ড্রেনেজ পাইপ স্থাপন করা হয়। পরে মাটি ফেলে সম্মান করে চলাচলের উপযোগী করে তোলা হয় সড়কটি। আমাদের ধাসিজুল হক আনিস ভাই যে ব্যবস্থাটা করছে এটা অকল্পনীয়। কোনো সময় কোনো চেয়ারম্যান বা মেম্বার প্রার্থী গত 5 বছরে যে ইলেকশনে যারা প্রার্থী ছিলেন কোনোভাবেই ওনারা কোনো সহযোগিতা আমাদেরকে প্রদান করে নাই। এটা পাইপ সহ মাটি ভরাট করে দিতেছে, এটার জন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। সংস্কার কাজ পরিদর্শনে এসে শান্তিরাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ধাসিজুল হক আনিস বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নিজের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এই রাস্তা গংশহাট বাজার থেকে এটা ডোমেরহাট গ্রাম মেইন রোড, এই পাশটা শান্তিরাম, এই পাশটা সাফরাদি, 2 ইউনিয়নের বর্ডার এই রাস্তাটা। অসংখ্য মানুষ যাতায়াত করে, পাশে প্রাইমারি স্কুল, আমি প্রাইমারি স্কুলের ছাত্র, অসংখ্য বাচ্চারা এখানে আসে। প্রতিনিয়ত মোটরসাইকেল এবং অটো, কিছুক্ষণ আগে আমরা একটা অটো দেখলাম। আর তার থেকে পথচারীদের সমস্যা, এই পথচারীদের এই যে দুর্ভোগ, জনদুর্ভোগ, এই জনপ্রতিনিধি হতে গেলে জনদুর্ভোগের কাজগুলো আগে দিতে হবে। কাজ তো শুধু এইটা না, আমি তো গোটা ইউনিয়নব্যাপী আমার যে প্রতিশ্রুতি আছে যে মোট 9টা রাস্তার সংস্কার করব, তার 8ম রাস্তা হচ্ছে এইটা। সেখান থেকে আমার দায়িত্ববোধ থাকিয়া এই অঞ্চলের একজন মানুষ হিসেবে, আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ববোধ থাকি আমার করা। তার থেকে বড় বিষয় যে আমার ভাই বেড়াদারা যারা আছে প্রতিবেশী অঞ্চলে, আমার পশ্চিম পাড়ে যারা বসবাস করে, তাদের উপকারে আসাটাই হচ্ছে আমার মেইন, তাদের পাশে দাঁড়ানো। সংস্কার কাজ শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। তবে স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে স্থায়ীভাবে সড়কটির উন্নয়ন করা যাতে বর্ষা এলেই আর নতুন করে দুর্ভোগ সৃষ্টি না হয়। নাইমা সিদ্দিকা, জনতার দরবার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।